হ্যালো এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে কিন্তু আমি নিয়ে চলে এসেছি এএনএম জিএনএম জয়েন্ট এন্ট্রান্স এক্সামে 2024-এর কোশ্চেন পেপার। এএনএম জিএনএম 2024-এর কিন্তু কোশ্চেন পেপার আমি নিয়ে চলে এসেছি। এএনএম জিএনএম 2024-এর কোশ্চেন পেপার আমি নিয়ে চলে এসেছি। যারা এবারে ভেবে রেখেছো যে এএনএম জিএনএম এক্সাম দেবে, তো তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে। তোমরা এই কোশ্চেন পেপারটা নাও আর সলভ করার চেষ্টা করো। দেখো কোনটা বুঝতে পারছো না বা কোনটা পারছো না, তাহলে আমাকে কমেন্ট করবে, আমি রিপ্লাই করব। চলো তাহলে স্টার্ট করা যাক কোশ্চেন পেপারটা। এটা হচ্ছে কিন্তু 2024-এর কোশ্চেন পেপার। চলো তাহলে স্টার্ট করা যাক কোশ্চেনটা। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে কিন্তু লাইফ সায়েন্সের কোশ্চেন। ঠিক আছে, লাইফ সায়েন্সের কোশ্চেন। তো হোয়েন ইনসুলিন ইজ প্রডিউসড ইন দ্য ল্যাবরেটরি দ্য প্রসেস ইজ কল্ড। গবেষণাগারে যখন ইনসুলিন প্রস্তুত করা হয় সেই পদ্ধতিটিকে কি বলে? ইন আওয়ার বডি ফ্যাট ফাংশনস অ্যাজ দ্য সলভেন্ট অফ। আমাদের শরীরে কোনটা ফ্যাটে দ্রাব্য, কোন যৌগটা ফ্যাটে দ্রাব্য? নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং নাইট্রোজেনাস বেস ইজ নট প্রেজেন্ট ইন ডিএনএ। কোন নাইট্রোজেনযুক্ত ক্ষারটি ডিএনএতে থাকে না? হুইচ অফ দ্য ফলোয়িং ডাইজেস্টিভ এনজাইমস ক্যান ডাইজেস্ট প্রোটিন ইন দ্য অ্যাসিডিক কন্ডিশন। কোন উৎসেচকটা আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ফর্ম ফ্রম হিমোগ্লোবিন উইদিন আর লিভার। কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ফর্মড ফ্রম হিমোগ্লোবিন উইদিন আর লিভার, মানে আমাদের লিভারে কোন যৌগটি হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? নেক্সট কোয়েশ্চেন, অ্যাট প্রেজেন্ট হাউ মেনি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস আর দেয়ার ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে কতগুলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে? ফাইন্ড আউট দ্য কারেক্ট অর্ডার, মানে যেই অর্ডারটা ঠিক আছে, অর্ডার অনুযায়ী সাজানো আছে, সেই অর্ডারটা কিন্তু ফাইন্ড আউট করতে হবে। নেক্সট, হুইচ ইজ নট আ চেক পয়েন্ট অফ আ সেল সাইকেল। কোনটা সেল সাইকেলের চেক পয়েন্ট না? হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউট আ ফুড চেইন। নিয়মিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ পার্ট অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ইন হিউম্যান বিংস। নিচের মধ্যে কোনটা ফিমেল রিপ্রোডাক্টিভ মানে স্ত্রী মানবদেহের জননতন্ত্রের অংশ নয়? চলো তারপরে কোশ্চেন দেখা যাক। হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপ ইজ নট প্রেজেন্ট ইন অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড কোনটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে থাকে না, কোন গ্রুপটা? থাইরক্সিন ইজ সিক্রেটেড ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং গ্ল্যান্ডস। নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়? থাইরক্সিন কোথা থেকে বেরোয়, মানে নিঃসৃত হয়? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যাসোসিয়েটেড উইথ Schwann cell. Schwann cell. Which of the following is associated with Schwann cell? এটা নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সাথে Schwann কোষ সম্পর্কিত? Which of the following is a vestigial organ of human? Vestigial means নিষ্ক্রিয়, মানে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটা মানুষের নিষ্ক্রিয় অঙ্গ? নাম্বার অফ এয়ার স্যাক্স প্রেজেন্ট ইন পিজিয়ন্স আর, পিজিয়ন মানে পায়রা, তো পায়রার বায়ুথলির সংখ্যা কত? কোশ্চেন কিন্তু খুবই সোজা এসছে, সবই কিন্তু জানা কোশ্চেন। একটু ক্লাস 9-10-এ যারা সায়েন্সের স্টুডেন্ট তারা তো ইজিলি পেরেই যাবে। 9-10 একটু ভালো করে সায়েন্সটা করলেই কিন্তু পেরে যাবে আনসারগুলো। হুইচ ওয়ান ইজ দ্য নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। কোনটা নাইট্রোজেন সম্বন্ধনকারী ব্যাকটেরিয়া? হুইচ অফ দ্য ফলোয়িং কজেস বায়োম্যাগনিফিকেশন। কোনটা বায়োম্যাগনিফিকেশনের কারণ? মেন্ডেল ইজ পপুলার ফর, মেন্ডেলের সূত্র কিসের জন্য বিখ্যাত? হুইচ ইজ দ্য ন্যাচারাল অক্সিন। প্রাকৃতিক অক্সিন কোনটি? হুইচ অফ দ্য ফলোয়িং পার্ট অফ দ্য ব্রেইন রেগুলেট বডি ব্যালেন্স। মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে? হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস ইজ ফাউন্ড ইন দ্য সেল ওয়াল অফ ফাঙ্গি।
ছত্রাকের কোষ প্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে? A cross between unlike organism is called. দুটো পৃথক জীবের মধ্যে সংকরায়নকে কি বলে? Which protein is found in the core of nucleosome? নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে? Which of the following plant group is not spermatophyte? কোনটা স্পার্মাটোফাইট নয়? Which agglutinogen and which agglutinin are present in the blood group B? Blood group B এর মধ্যে কোন agglutinogen and কোন agglutinin উপস্থিত থাকে? Next, animal which lays eggs are called. যেই প্রাণীরা ডিম পাড়ে তাদেরকে কি বলে? Find out the correct match. ম্যাচটা করতে হবে, correct match. Which number of particular herbivore increase in the forest? Which type of struggle can be found for food? কোনো অরণ্যে যখন কোনো একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যায়? The amount of DNA becomes 4C from 2C in which a subphase of interphase of a cell cycle. কোষচক্রের ইন্টারফেজের কোন উপদশায় ডিএনএর পরিমাণ 2C থেকে 4C হয়? We feel body ache after vigorous exercise due to বেশি পরিশ্রমের পরে কি হয়, আমাদের গায়ে ব্যথা হয়, তার কারণ কি? What is the age of adolescence in human according to WHO? অ্যাডোলেসেন্সের মানে WHO অনুযায়ী মানুষের বয়ঃসন্ধি দশার বয়স কত? নিচের কোন জোটটি সঠিক? Which of the following matches is correct? পুনর্জন্ম দেখা যায়, রিজেনারেশন ইজ সিন। নিম্নলিখিত কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি বা পরিবেশের ক্ষতি করে? Which are exotic species introduced to India and causes harm? ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে কি হতে পারে? নেক্সট, in which of the following places conservation of tiger project is running? বাঘ সংরক্ষণ প্রকল্প চালু আছে এই চারটের মধ্যে কোথায়? বিপাকীয় গোলযোগগুলি যে সমস্ত অঙ্গের ওপর নির্ভর করে তারা হলো: পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাটি জীবিত? অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে তা হলো? অ্যামিবার খাদ্য গ্রহণ ও জলগ্রহণ পদ্ধতিকে কি বলা হয়? নিচের প্রদত্ত, এটা কিন্তু ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন, এতক্ষণ যেগুলো দেখছিলে সেটা কিন্তু লাইফ সায়েন্সের কোশ্চেন ছিল 40টা। এবার হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন। হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার? 1A কে প্রকাশ করে। ডিনেচার স্পিরিটে ইথাইল অ্যালকোহলের সঙ্গে প্রধান যে উপাদানটি থাকে তার নাম কি? একটি আনুভূমিক মেঝের ওপর একটি 50 কেজি ভরের ব্লক রাখা আছে, ব্লকটির ওপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া কি হবে? এটা তো ফিজিক্যাল সায়েন্সের একটা ছোট্ট ম্যাথ দিয়েছে, রাইট কলাম অ্যান্ড লেফট কলাম কিন্তু সাজাতে হবে। একটি বস্তুকণা ত্বরিত গতি লাভ করে কখন? নিচের কোন আয়নটি ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো? শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিড কেবলমাত্র এই ধাতুর সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে, সেই ধাতুটির নাম? শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিড কেবলমাত্র একটা ধাতুর সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, সেই ধাতুটির নাম বলো। হ্যালোজেন মৌলগুলির বিজারণ ক্ষমতার ক্রম কি হবে? কোনো একটি পদার্থের ভিআই লেখচিত্র উপরে দেওয়া আছে, পদার্থটি কি? ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, এতে উপস্থিত অম্লের শতকরা পরিমাণ কত? তড়িৎ বিশ্লেষণের সময় জারণ ঘটে কোথায়? ইভি
এককটি যে রাশির জন্য ব্যবহৃত হয় তার নাম। কোনো একটি বস্তুকে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যে বিশিষ্ট অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরত্বে রাখা আছে। প্রতিবিম্বের সাইজ কী হবে? একজন স্বাস্থ্যসেবিকা কোনো রোগীর দেহে উষ্ণতা ফারেনহাইট স্কেলে 4.5 ডিগ্রি বৃদ্ধি হতে দেখেন। সেলসিয়াস স্কেলে কতটা বৃদ্ধি হবে? পানীয় জলে পিএইচের অনুমোদনযোগ্য সীমা কোনটা? চলো, লিনোতাপ রাশিটির মাত্রীয় সংকেত হলো কি হবে? আচ্ছা, একটা যৌগ দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ একটা এলিমেন্টস দিয়ে দিয়েছে। এখান থেকে যদি আলফা কণা বেরিয়ে যায় তাহলে দ্রৌপদীর ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা কত হবে? শব্দ তরঙ্গ এক প্রকার কি? 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো একটা বাল্ব 1 মিনিট ধরে জ্বললে যে শক্তি ব্যয় হবে, এই অঙ্ক করে করতে হবে তোমাকে। কোনো একটা গাড়ি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ গতিশীল, তার সঙ্গে অনুরূপ একটি গাড়ি জুড়ে দিলে তাদের ত্বরণ কত হবে? হয়ে গেল ফিজিক্যাল সায়েন্স শেষ। 20টা কোশ্চেন ছিল ফিজিক্যাল সায়েন্স থেকে। নেক্সট হচ্ছে ইংলিশ। ইংলিশে কি বলেছে? চুজ দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ অসম। ঠিক আছে, অসমের সাথে সেম ওয়ার্ড কী হবে? সিনোনিম চাইছে এখানে। চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু অ্যাক্টিভ। অ্যাক্টিভের অপোজিট কী হবে? Out of the 4 alternatives given, select a similar sentence in indirect speech. Indirect speech এ similar sentence কি হবে? Said to me, you will reach here at 12 minutes tomorrow. Fill in the blanks. Article preposition করতে বলেছে। He studies in Dash University in Delhi. কি হবে? আর্টিকেল প্রিপোজিশন এগুলো দিয়েছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আরও কোশ্চেন আছে, দেখো কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবে। আর আমি দেখছি খুব তাড়াতাড়ি তোমাদের কোশ্চেন পেপারে সলভ পেপার নিয়ে আসবো কোশ্চেনের। এবার হচ্ছে ম্যাথামেটিক্সের কোশ্চেন, দেখতেই পাচ্ছ ম্যাথামেটিক্স। অঙ্কগুলো করো, দেখো কোনটা পাচ্ছ না। যেটা পারবে না আমাকে বলবে, আমি একটা পুরো সলিউশন পেপার নিয়ে আসবো। যদি তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের লাগবে, তাহলেই কিন্তু আমি নিয়ে আসবো সলিউশন পেপার। এখন আমি তোমাদের শুধুমাত্র কোশ্চেন পেপারটাই দেখিয়ে দিচ্ছি, দেখো। কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে বলতে পারো। এবার জেনারেল নলেজ থেকে কিছু কোশ্চেন দিয়েছে, যেরকম বিশ্বের বৃহত্তম হ্রদের নাম। ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটা কে লিখেছে? ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা খুব সোজা কোশ্চেন দিয়েছে জেনারেল নলেজ থেকে। জাপানের রাজধানীর নাম কি? বিশ্বের দীর্ঘতম নদী কি? খুব সোজা কোশ্চেন দিয়েছে। ড্যাশ গ্যাস আগুন নেভাতে ব্যবহৃত হয়? আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহৃত হয়? ছোট্টবেলা থেকে পড়ে আসছি আমরা, এই কোশ্চেনগুলো খুব সোজা দিয়েছে। ভারতে কয়টি রাজ্য রয়েছে? ভারতের জাতীয় পাখি, বাচ্চাদের কোশ্চেন এটা। একটা সহস্রাব্দে কত বছর থাকে? হাউ মেনি ইয়ার্স আর দেয়ার ইন 1 মিলেনিয়াম? 1 মিলেনিয়ামে কত বছর থাকে? কত বছরটাকে বলা হয় 1 মিলেনিয়াম। রাসায়নিক উপাদান যেটা এইচজি হিসাবে মনোনীত হয়, এইচজি হিসাবে আমরা কাকে মানি? অবভিয়াসলি পারদকে। চলো তারপরেরটা। লজিক্যাল রিজনিং থেকে কিছু কোশ্চেন দিয়েছে, এই যে রিজনিংগুলো তোমরা দেখে সলভ করার চেষ্টা করবে। দেখো, ইন্ডিয়া রাজধানী হচ্ছে দিল্লি, তাহলে বাংলাদেশের রাজধানী কী হবে? ঢাকা। ঢাকা ইজ দ্য আনসার। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে এই রিজনিংগুলো। দেখতেই পাচ্ছ এই যে রিজনিং, তোমাদের যখন দরকার পড়বে আমাকে বলবে, আমি তাহলে রিজনিংগুলোও তোমাদের একটা সলভ পেপার নিয়ে চলে আসবো। তাহলে এই ছিল 100 মার্কসের কোশ্চেন। টোটাল কোশ্চেন কিন্তু আমি দিয়ে দিলাম, তোমরা কিন্তু সলভ করার চেষ্টা করো। নিজের থেকে যতক্ষণ না সলভ করো ততক্ষণ কিন্তু সাকসেসফুল হতে পারবে না। নিজে খুঁজবে, আনসার করবে,
তবেই তো বুঝতে পারবে কোথা থেকে কী কোশ্চেন আসছে, কোন চ্যাপ্টারটা থেকে কোশ্চেন আসছে, কোন চ্যাপ্টারটা পড়তে হবে ভালো করে, কোথা থেকে বছরের পর বছর কোশ্চেন আসছে। তো জেনারেল নলেজ থেকে কিন্তু খুবই সোজা কোশ্চেন এসছে, রিজনিংও খুব সোজা। আর লাইফ সায়েন্সটা একটু ভালো করে পড়লেই কিন্তু পেরে যাবে। তো পুরো কোশ্চেনটা আরেকবার ভালো করে দেখে নাও। কোশ্চেনটা সলভ করার চেষ্টা করো বাড়িতে। সলভ করতে না পারলে আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি সলভ পেপারটাও নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এতটাই রাখি, বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো তোমরা আমাকে কোশ্চেন করতে পারো কমেন্ট বক্সে, আমি কোশ্চেনের আনসার করে দেবো। ভালো করে প্রিপারেশান নাও, যারা চাইছো এবছর নার্সিংয়ে জয়েন্ট এন্ট্রান্স দেবে ভেবেছো, তো ভালো করে প্রিপারেশান নাও। 2024-এর কোশ্চেনটা ভালো করে ফলো করো, বুঝে যাবে কীরকম ধরনের কোশ্চেন আসছে। এরকম কয়েকটা ইয়ার্সের কোশ্চেন কিন্তু আমি দিয়ে দেবো তোমাদেরকে। কোশ্চেন সেটগুলো সলভ করো, পড়ো, দেখবে 100% চান্স পাবে, একটা ভালো কলেজ পাবে, একটা ভালো র্যাঙ্ক করতে পারবে। তো আজকের ভিডিওটা এতটাই থাকুক, শেষ হয়ে গেল 100 কোশ্চেন। তো আজকের ভিডিওটা এতটাই রাখছি, খুব তাড়াতাড়ি 2023-এর কোশ্চেনও নিয়ে আসবো। টিল দেন বাই।